আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত কিতাবুদ দাওয়া আদর্শ শিক্ষা প্রথম ভাগ সম্পর্কে আলোচনা। শিক্ষক ও পিতামাতাদের জন্য নির্দেশনাবলী। তৃতীয় অধ্যায় আখলাক বা সদ্গুণাবলী। প্রথম পাঠ সালাত আদায়কারী হওয়া। আমরা উপরে যত নবীগণের জীবনী পড়লাম তারা ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান ও বড় মানুষ। তারা সবাই নিয়মিত সালাত আদায় করতেন। সালাত আদায় করলে মানুষ বড় ও সফলকাম হয়, এতে আল্লাহ খুশি হন। সালাত আদায় করলে সালাতের মাধ্যমে যে কোনো বিপদ থেকে বাঁচা যায়। সালাতের মধ্যে আল্লাহর কাছে যে কোনো কিছু চাওয়া যায়। তোমাদেরকে একটু গল্প শোনাই। তোমরা পূর্বে নবী ইব্রাহিম আলাইসাল্লামের গল্প পড়েছ। তার স্ত্রী সারার নামও তোমরা শুনেছ। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একজন জালিম বাদশাহ তাদের রাস্তা অবরুদ্ধ করে। সেই জালিম বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রীর ক্ষতি করতে চায়, তাকে বন্দি করে ফেলে। এইরকম কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য সারা আলাইসাল্লাম সালাতে দাঁড়িয়ে যান। তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট দোয়া করেন তাকে উদ্ধারের জন্য এবং এই জালিম বাদশাহকে ধ্বংস করার জন্য। সাথে সাথে জালিম বাদশাহর হাত পা অবশ হয়ে যায়, সে প্যারালাইজড রোগীর মতো হয়ে যায়। সে তখন সারা আলাইসাল্লামের নিকট কাকুতি মিনতি করে অনুরোধ করতে থাকে যেন সে আল্লাহর কাছে দোয়া করে পুনরায় তাকে সুস্থ করে দেয়, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। সারা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ তাকে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরেও সে সারা আলাইসাল্লামকে ছাড়ল না, বরং পুনরায় ক্ষতি করতে চাইল। সারা আলাইসাল্লাম পুনরায় বদ্দুয়া করলেন। পুনরায় তার হাত পা অবশ হয়ে সে মাটিতে পড়ে গেল। পুনরায় সে সারার নিকট কাকুতি মিনতি করলো। পুনরায় সে ভালো হয়ে গেল। এভাবে 3 বার হলো। 3 বার হওয়ার পর সে ভয় পেয়ে সারা আলাইসাল্লামকে ছেড়ে দিল। অতটুকু গল্পে আমরা দেখলাম সারা আলাইসাল্লাম সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে বেঁচে গেলেন। তোমাদের আর একটা গল্প বলি। আমরা পূর্বে পড়েছি কিভাবে মহান আল্লাহ মারিয়াম আলাইসাল্লামের জন্য খাবার পাঠাতেন। সেই খাবারের দৃশ্য দেখে মারিয়াম আলাইসাল্লামের খালু জাকারিয়া আলাইসাল্লামের মনে খুব সাধ জন্মে যে তার যদি এমন একজন সৎ সন্তান থাকতো, কিন্তু তার স্ত্রীর কোনো সন্তান হতো না। তারা দুজনেই বৃদ্ধ হয়ে গেছে। তারপরেও তিনি মনে সাহস নিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে। মহান আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সৎ সন্তান ইয়াহইয়া আলাইসাল্লামকে দান করেন। সুতরাং আমরা যদি কোনো বিপদ থেকে বাঁচতে চাই অথবা আল্লাহর কাছে বিশেষ কিছু চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাই তোমরা তোমাদের পিতাদের সাথে মসজিদে সালাতের জন্য যাওয়ার চেষ্টা করবে। আজান হলেই আল্লাহর কথা স্মরণ করে মসজিদে যাওয়ার চেষ্টা করবে। 7 বছর বয়স থেকে সালাত শিক্ষা দিতে হবে। মসজিদে গিয়ে সালাত আদায়ের অভ্যাস করতে হবে। দ্বিতীয় পাঠ সত্যবাদী হওয়া। গল্প 1। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম খ্রিস্টানদের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধের ঘোষণা দিলেন। সেই যুদ্ধের নাম তাবুকের যুদ্ধ। যুদ্ধের জন্য তিনি সকলকে প্রস্তুতি নিতে বললেন। কাব বিন মালিক নামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েও পারেননি। আজ যাব কাল যাব করে 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 তিনি আর যুদ্ধে যোগ দিতে পারেননি। অথচ তার কাছে যুদ্ধে যোগ দেওয়ার মতো টাকা পয়সা, শক্তি সামর্থ্য ও বাহন সবকিছুই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফেরা শুরু করেন, তখন কাব বিন মালিক মনে মনে বিভিন্ন বাহানা আঁটতে থাকেন। যেই বাহানাগুলো দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাবেন যে তিনি কেন যুদ্ধে যোগ দিতে পারেননি, অর্থাৎ বিভিন্ন অজুহাত দেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরার পর প্রায় 80 জনের মতো মানুষ যারা উক্ত যুদ্ধে যোগ দেয়নি তাদের কাছে কৈফিয়ত নিচ্ছিলেন। সবাই বিভিন্ন বাহানা দিয়ে পার পেয়ে যাচ্ছিল, কিন্তু কাব বিন মালিকের পাল্লা আসলো। তখন তিনি মিথ্যা না বলে সত্য বলে দিলেন। তাহলে সবাই অজুহাত খুঁজতেছিল, উনি সত্য কথাটাই বলে দিচ্ছেন, মানে যেটা সত্য অজুহাত সেটাই। তিনি স্বীকার করে নিলেন যে আমার কাছে সবকিছু থাকার পরেও আমি যুদ্ধে যুক্ত হইনি, আমি ভুল করেছি। মানে তিনি ভুল করেছেন এটা স্বীকার করলেন। তিনি আল্লাহর নবীকে এটাও বললেন যে যদি আমি চাইতাম আজ অনেক কিছু বানিয়ে কোনো না কোনো বাহানা দিতে পারতাম, মানে অজুহাত দিতে পারতাম, কেননা আমি বাকপটু ও বিতর্কে পটু, কিন্তু আল্লাহর ভয়ে আমি আজ মিথ্যা বলতে পারিনি। আমি মিথ্যা বলে আপনাকে খুশি করতে চাইনি। আমি সত্য বলে আল্লাহর কাছে ক্ষমার আশা করি। তার এই সত্য বলায় খুশি হয়ে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। গল্প 2। মক্কার কুরাইশদের সর্দার আবু সুফিয়ান কাফের অবস্থায় একবার ব্যবসায়িক কাজে জেরুজালেম গিয়েছিলেন। তখন রোমান বাদশাহ হিরাক্লিয়াস তাকে ডেকে পাঠিয়েছিলেন তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শত্রুতা থাকা সত্ত্বেও, মানে এই যে কাফেরের শত্রুতা থাকা সত্ত্বেও তিনি সেদিন মিথ্যা বলেননি, মানে ওই বাদশাহের কাছে তার নামে কোনো মিথ্যা দুর্নাম করেননি। যা ভালো জানতেন তাই বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যা সত্য জানতেন তাই বলেছিলেন। অথচ চাইলে তিনি শত্রুতার কারণে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারতেন, নিজের শত্রুকে অন্যের কাছে খারাপ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আগের কাফেরেরাও এইভাবে কখনো মিথ্যা বলতো না। আর বর্তমানে নামমাত্র মুসলিম আমরা আমাদের দেশে হোক সব জায়গায় দেখা যাচ্ছে যে তারা মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য বা রাজনৈতিক কারণে তারা কত রকম কত ছলচাতুরি মিথ্যাবাদী আরও কত খারাপ খারাপ কাজ করতে তারা দ্বিধাবোধ করছে না। গল্প ৩। একবার এক রাখাল মেষ শাবক নিয়ে মাঠে যাচ্ছিল। হঠাৎ তার মাথায় দুষ্ট বুদ্ধি আসলো। সবাইকে ধোঁকা দেওয়ার জন্য বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকে। গ্রামবাসী তার চিৎকার শুনে লাঠিসোঁটা নিয়ে তাকে বাঁচানোর জন্য বের হয়ে আসে। বাইরে এসে দেখে কোনো বাঘ নেই। এভাবে রাখালটি কয়েকবার এই মিথ্যা নাটক করে। একদিন সত্যি সত্যি বাঘ বের হয়ে আসে এবং রাখালটিকে আক্রমণ করে। সে বাঁচার জন্য বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকে, কিন্তু সে মিথ্যাবাদী হয় মানুষ আর তার কথা কেউ বিশ্বাস করে না, কেউ তাকে বাঁচাতেও আসে না। তাই কখনোই মিথ্যা কথা বলা যাবে না, যত কঠিনই হোক না কেন। সদা সর্বদা সত্য কথা বলে যেতে হবে। শিক্ষা ১. সত্যবাদীরা সাময়িক ক্ষতির মুখোমুখি হলেও দিন শেষে তারাই বিজয়ী হয়। ২. সত্য মানুষকে মুক্তি দেয়। ৩. সত্যবাদী মানুষকে সবাই বিশ্বাস করে। ৪. শত্রুর বিষয়েও মিথ্যা বলা উচিত নয়। ৫. মিথ্যাবাদীকে দুনিয়াতে কেউই বিশ্বাস করে না, এমনকি নিজ পিতামাতাও মিথ্যাবাদী সন্তানকে বিশ্বাস করে না। তাই তোমরা ভুলেও মিথ্যা বলবে না। ৬. সত্য দেখায় মুক্তির পথ, আর মিথ্যা দেখায় ধ্বংসের পথ। তৃতীয় পাঠ, সদাচারী হওয়া। হাজার বছর আগের ঘটনা। একজন ব্যক্তি গরু ছাগল চড়াতো। সে প্রতিদিন বাড়িতে এসে গরু ও ছাগলের দুধ দহন করে তার পিতামাতাকে খাওয়াতো, তারপর তার সন্তানদেরকে খাওয়াতো। একদিন সে ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে যায়। বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়িতে ফিরে দেখে তার পিতামাতা না খেয়ে ঘুমিয়ে গেছে, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে। সে দুধ দহন করে বাবা মায়ের শিয়রে গিয়ে দাঁড়িয়ে থাকে। যেহেতু বাবা মা ঘুমিয়ে গেছে, তাই তাদেরকে ঘুম থেকে ডেকে কষ্ট দিতে চাইল না। আবার বাবা মায়ের আগে নিজের সন্তানকে খাওয়াবে, এটাও সে মেনে নিতে পারল না। তাই এভাবেই বাবা মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল, আর তার ছেলেমেয়েরা কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ফজরের সময় যখন বাবা মা ঘুম থেকে উঠল, তখন তাদেরকে দুধ পান করিয়ে সে তার নিজের সন্তানদেরকে দুধ পান করালো। তারপর একদিন সে পুনরায় ছাগল চড়াতে চড়াতে অনেক দূর চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ পথিমধ্যে ঝড় বৃষ্টি চলে আসে। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে সে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। প্রচণ্ড ঝড়ে একটি বড় পাথর এসে সেই গুহার মুখে পড়ে যায়। ওই গুহায় আরও ২জন ব্যক্তি ছিল। সবাই মিলে চেষ্টা করেও সেই পাথরটি সরাতে পারল না। পাথরটি ছিল বিশাল বড় এবং অনেক ভারী। আর সেই যুগে কোনো মোবাইল বা ফোনও ছিল না, ফলত বাইরের মানুষকে জানানোরও কোনো সুযোগ ছিল না। সেই গুহায় আটকে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এমন সময় তাদের মাথায় বুদ্ধি আসে যে তারা সবাই নিজ নিজ ভালো কাজের কথা বললে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ অবশ্যই তাদেরকে উদ্ধারের কোনো ব্যবস্থা করে দিবেন। তখন এই ব্যক্তিটি বলল, মানে যে ছাগল চড়াতে গেছে, হে আল্লাহ, আমি আমার বাবা মায়ের ভালোবাসায় তাদেরকে একদিন ঘুম থেকে ডেকে কষ্ট দেইনি। আমার বাবা মাকে সবার আগে খাওয়াবো, তাই নিজের সন্তানকে খাওয়াইনি। এভাবে বাবা মায়ের মাথার পাশে সারা জেগে থেকে নিজের সন্তানদের ক্ষুধার্ত রেখে বাবা মাকে খাইয়ে তারপর সন্তানদেরকে খাইয়েছি। হে আল্লাহ, আমি এই কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আজকে আমাদের গুহার মুখ থেকে এই পাথরটি সরিয়ে দিন। মহান আল্লাহ তার এই দোয়া কবুল করে সাথে সাথে পাথরটি সরিয়ে দিলেন। শিক্ষা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। তিনি আরও বলেছেন, বাবা মা খুশি থাকলে মহান আল্লাহ খুশি থাকেন, আর বাবা মা সন্তানের উপর অসন্তুষ্ট থাকলে মহান আল্লাহ অসন্তুষ্ট থাকেন। তাই বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা জরুরি। তাদের দোয়া ও সন্তুষ্টির মাধ্যমে আমরা বড় বড় বিপদ থেকে বেঁচে যাই। চতুর্থ পাঠ, অনুগত হওয়া। গল্প ১। বহুদিন আগের কথা। একজন বালক তার বাড়ি থেকে সুদূর বাগদাদে পড়তে যেতে চাইল। মা তাকে বাসায় থেকে বিদায় দেওয়ার সময় হাতে কিছু টাকা দেন, আর উপদেশ হিসেবে বলে দেন, বিপদ আপদে সর্বাবস্থায় যেন মিথ্যা কথা না বলে, সদা সর্বদা যেন সত্য কথা বলে। বাগদাদ যেতে যেতে রাস্তার মধ্যে ডাকাত দলের হাতে পড়ে কাফেলাটি। সকলেই যে যার মতো পারছে
নিজের দামি দামি জিনিস লুকানোর চেষ্টা করছে। বাচ্চা বাচ্চাটির কাছে এসে যখন ডাকাত জানতে চাইলো, তোমার কাছে কি কিছু আছে? তখন বাচ্চাটি বলল, হ্যাঁ, আমার কাছে এত টাকা আছে। অতঃপর সরল মনে সে টাকাগুলো বের করে দিল। ডাকাত আশ্চর্য হয়ে বলল, সবাই যার যার মতো সবকিছু লুকাচ্ছে, আর তুমি আমাদেরকে নিজে থেকে বলে দিলে যে তোমার কাছে এত টাকা আছে, কারণ কি? ছেলেটি উত্তরে বলল, আমার মা আমাকে সবসময় সত্য কথা বলতে বলেছে, তাই। বাচ্চাটির সততা দেখে সর্দারের অন্তর নরম হয়ে গেল। তার মনে হলো, এই ছেলেটি কিভাবে তার মায়ের কথার আনুগত্য করছে, আর কিভাবে সে ডাকাত মহান আল্লাহর মানে এই ডাকাতরা মহান আল্লাহর আদেশ অমান্য করছে। এই ভাবনা থেকে ডাকাত নিজেই ডাকাতি পরিত্যাগ করে ভালো হয়ে যায়, তওবা করে দিনের পথে ফিরে আসে। গল্প 2, একজন ছোট্ট বালকের ঘটনা। সে তার মায়ের খুব অনুগত ছিল। তার মা তাকে বলেছিল যেন আজান হলেই সে বাড়ি ফিরে আসে। যেখানেই থাকুক না কেন, আজান হলেই বাড়ি চলে আসতে হবে। একদিন সে বাইরে খেলতে গেছে। খেলার সময় চূড়ান্ত জয় পরাজয়ের সময় ঠিক তখনই আজান হয়ে যায়। সে যেহেতু ভালো খেলোয়াড়ও ছিল, তাই তার বন্ধুরা কেউ তাকে খেলা বাদ দিয়ে আসতে দিবে না। কিন্তু সে মায়ের কথা মানার জন্য অনড়। বন্ধু-বান্ধবের জোরাজুরি উপেক্ষা করে সে তার মায়ের আদেশ মানে এবং খেলার মাঠ থেকে এক দৌড় দিয়ে আজান শেষ হতে হতে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে সে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। তখন মা অত্যন্ত খুশি হয়ে সন্তানকে বুকে জড়িয়ে তার জন্য অনেক দোয়া করেন। গল্প 3, আরেক দিনের গল্প। মা তার সেই ছেলেকে নিষেধ করে দিয়েছে সে যেন টিভি না দেখে। একদিন তার এক বন্ধু তাকে আদর করে বাসায় দাওয়াত করে। বন্ধুর দাওয়াতে সে তাদের বাড়িতে যায়। তাদের বাসার ড্রয়িং রুমে নিয়ে বন্ধু টিভি অন করে দিয়ে তাকে টিভি দেখার আমন্ত্রণ জানায়। মানে যাদের বাসায় বেড়াতে গেছে সে টিভি দেখতে বলতেছে। তখন সে সাফ জানিয়ে দেয় যে তার মা তাকে টিভি দেখতে নিষেধ করেছে। তখন বন্ধু তাকে জোর করতে থাকে, একদিন টিভি দেখলে এমন কিছু হবে না। যখন কোনোমতেই তার বন্ধু টিভি অন করেছিল, ওই বন্ধু যখনই টিভি অন করছে, তখন সে রাগ করে তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। দৌড়ে সে তার মায়ের কাছে চলে যায় এবং মাকে গিয়ে পুরো ঘটনাটি বলে। মা অত্যন্ত খুশি হয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন এবং তার জন্য দোয়া করে দেন। গল্প 4, আরও একজনের গল্প শুনবো। একজন ছাত্র তার বাড়ি থেকে বিদেশ পড়তে যাওয়ার জন্য বের হচ্ছে। তার মা তাকে বিদায়ের সময় কয়েকটি উপদেশ প্রদান করেন। তার মধ্যে অন্যতম একটি উপদেশ ছিল, কোনোদিন দোকানপাট হোটেলে আড্ডা দিতে বসবে না। একদিকে তার একজন শ্রদ্ধেয় শিক্ষক তাকে একদিন পান খেতে দেখে পান খাওয়া নিয়ে তিরস্কার করে এবং পান খেতে নিষেধ করে। সেই ছেলেটি তারপর থেকে আর কোনোদিন দোকানে হোটেলে বসে আড্ডা দেয়নি এবং কোনোদিন পানও খায়নি। শিক্ষা, পিতামাতা ও শিক্ষকগণের অনুগত থাকলে জীবনে বড় হওয়া যায়। 2, পিতামাতা ও শিক্ষকগণের অনুগত থাকলে তাদের দোয়া পাওয়া যায়। পঞ্চম পাঠ, ওয়াদা রক্ষা করা। বহুদিন আগে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির কাছে 1000 টাকা ধার চাইল। টাকার মালিক বলল, তুমি যে টাকা ধার নেবে তার জন্য সাক্ষী নিয়ে এসো। তখন ব্যক্তিটি বলল, আমার পক্ষ থেকে মহান আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। তখন টাকার মালিক বলল, ঠিক আছে, আমার জন্য মহান আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। এই বলে সে তাকে 1000 টাকা ধার দিয়ে দিল। পরিশোধের নির্ধারিত দিন আসলে টাকা ধার গ্রহণকারী ব্যক্তিটি টাকা পরিশোধের জন্য যানবাহন খুঁজতে থাকে। মানে সেই টাকা তাকে ফেরত দেবে মালিককে। ঘটনাক্রমে কোনো যানবাহন না পেয়ে সে একটি কাষ্ঠফলকের মধ্যে, মানে কাঠের কোনো ফলক টুকরার মধ্যে 1000 টাকা রেখে তার মধ্যে একটি চিঠি সহ সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলার সময় সে মহান আল্লাহকে বলে যে, হে আল্লাহ, আপনি জানেন আমি অমুক ব্যক্তির নিকট হতে 1000 টাকা আপনাকে সাক্ষী রেখে গ্রহণ করেছিলাম, আর সেই ব্যক্তিটি আপনাকে সাক্ষী হিসেবে মেনে নিয়ে আমাকে টাকা ধার দিয়েছিল। আজ আমি তার কাছে যেতে না পারায় টাকাটি এই কাষ্ঠফলকের মধ্যে সমুদ্রে ফেলে দিলাম। হে আমার প্রতিপালক, এই 1000 টাকা আপনার কাছে আমানত রইল। ওইদিকে সেই টাকার মালিক নির্ধারিত দিনে সমুদ্র তীরে এসে অপেক্ষা করতে লাগলো কখন সেই ব্যক্তিটি তার টাকা পরিশোধ করতে আসবে। সারাদিন অপেক্ষা করে কাউকে না পেয়ে সে বাড়ি ফিরতে যাবে এমন সময় দেখে একটি কাষ্ঠফলক ভেসে আসছে সমুদ্রের তীরের দিকে। কাঠটি রান্নার কাজে লাগবে ভেবে সে কাঠটি উঠিয়ে নিয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে চুলায় দেওয়ার সময় কাঠটি চিরে ফেলার জন্য কাঠে কুড়াল দিয়ে আঘাত করে। সাথে সাথে কাঠের ভিতর থেকে সেই 1000 টাকা এবং একটি চিঠি বেরিয়ে আসে। এদিকে তারও কিছুদিন পর এই ধার গ্রহণকারী ব্যক্তিটি পুনরায় 1000 টাকা সাথে করে নিয়ে এই টাকার মালিকের বাড়িতে পৌঁছে যায়।
তাকে সে বলে যানবাহন না পাওয়ার কারণে নির্ধারিত দিন আসতে পারেনি। তখন টাকার মালিক বলে আমি তো তোমার টাকা পেয়েছি। তখন সে আশ্চর্য হয়ে বলে কীভাবে পেলে? তখন সে পুরো ঘটনা খুলে বলে। তখন এই ব্যক্তিটি আল্লাহর শুকরিয়া আদায় করে এবং তাকে পুরো ঘটনা খুলে বলে সে এই টাকা আল্লাহর নিকট আমানত হিসেবে সমুদ্রে ফেলে দিয়েছিল। শিক্ষা: মানুষ কোনো কাজ করার জন্য যখন মন থেকে চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তার জন্য সেই কাজটি করা সহজ করে দেন। ষষ্ঠ পাঠ দয়ালু হওয়া। গল্প 1। তোমাদেরকে অনেকদিন আগের একটি গল্প শোনাই। একদিন এক খারাপ মহিলা, যে আল্লাহর কোনো আদেশ নিষেধ মানত না, আল্লাহর কোনো কথা শুনতো না, আল্লাহর আনুগত্য করতো না। একদিন সে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখছে একটা কুকুর প্রচুর পিপাসায় কাতরাচ্ছে, কিন্তু তার আশেপাশে খাওয়ার মতো কোনো পানি নেই। তখন মহিলাটি তার মোজা দিয়ে কুয়ো থেকে পানি তুলে কুকুরটিকে পান করালো। কুকুরের প্রতি মহিলাটির এই দয়া দেখে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন। গল্প 2। 1000 বছর আগে একজন মহিলা মহান আল্লাহর অনেক ইবাদত করত, কিন্তু সে একটি নিরীহ বিড়ালকে কষ্ট দিয়ে হত্যা করেছিল। তাই মহান আল্লাহ তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেন। তার ইবাদত তার কোনো কাজে আসেনি। মোজাটি ছিল চামড়ার। অর্থাৎ যে পূর্বের গল্প একের হচ্ছে মোজা দিয়ে পানি তোলে, সেটা মোজাটি ছিল চামড়ার আগের। শিক্ষা: যে কোনো প্রাণীর প্রতি দয়ালু হলে মহান আল্লাহ খুশি হন। শুধু খুশি হন না, বরং এর পুরস্কারও তিনি প্রদান করেন। নিরীহ প্রাণীর প্রতি দয়া না করলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই, তাহলে আমাদেরকে আগে তার সৃষ্টি জীবের প্রতি দয়া করতে হবে। সপ্তম পাঠ ক্ষমাশীল হওয়া। গল্প 1। আমরা পূর্বে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা পড়েছি। সেখানে আমরা দেখেছি যে ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করেছে। সেই ভাইদের কাছ থেকে তিনি বড় হয়ে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। মিশরের মন্ত্রী হওয়ার পরেও তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যে মানুষ যত বড় হবে সে তত ক্ষমাশীল, যার মন যত বড় সে তত বড় ক্ষমাশীল। আমাদের উচিত সবসময় বন্ধু, পড়শি ও ভাই বোনকে ক্ষমা করা, তাদের থেকে কোনো প্রতিশোধ না নেওয়া। গল্প 2। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল, তার নাম ওয়াহশী। সে উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ চাচাকে হত্যা করে তার বুক চিরে কলিজা বের করে দিয়েছিল। তারপরেও যখন সে ইসলাম গ্রহণ করলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। গল্প 3। একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য বের হন, মানে ইসলামের দাওয়াত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রহার করে। তাদের প্রহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। এমত অবস্থায় জিবরিল ফেরেশতাকে পাঠান মহান আল্লাহ তাআলা, মানে জিবরাইল যে ফেরেশতা আছে, জিবরিল ফেরেশতা এসে তাকে বলেন, আপনি অনুমতি দিলে মহান আল্লাহ পাহাড়ের ফেরেশতার মাধ্যমে তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। মানে দুই পাহাড়ের মাঝখানে তাদের অবস্থান, তাহলে দুই পাহাড় দিয়ে চাপ দিলে তারা ধ্বংস হয়ে যাবে, এরকম হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তাদেরকে ধ্বংস করে দিলে কে ইসলাম গ্রহণ করবে? এই বলে তিনি তাদেরকে ক্ষমা করে দেন। পরবর্তীতে যখন তায়েফবাসী ইসলাম গ্রহণ করে, তখন তিনি তাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। শিক্ষা: মহৎ হৃদয়ের মানুষেরা মানুষকে ক্ষমা করে দেয়। ক্ষমা করা মহান আল্লাহর গুণ। মহান আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন। তাই আমাদের উচিত আমাদের কাজের লোকের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া, পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া। অষ্টম পাঠ সহযোগী হওয়া। গল্প 1। মহান আল্লাহ কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসোনি কেন? আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি কেন? আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পান করাওনি কেন? মানুষ আশ্চর্য হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কীভাবে অসুস্থ হতে পারেন? আপনার কীভাবে ক্ষুধা লাগতে পারে? আপনার কীভাবে পিপাসা লাগতে পারে? আপনি তো সকলের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। কেননা আমরা জানি মহান আল্লাহ কখনো অসুস্থ হন না, তা কখনো ক্ষুধার্ত হন না, কখনো তার পিপাসাও লাগে না। মহান আল্লাহ তখন বলবেন, তোমার বাসার পাশে একজন বান্দা ছিল, সে একদিন অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তাকে দেখতে যাওনি। তোমার অমুক বন্ধু, আমার বান্দা, একদিন ক্ষুধার্ত ছিল, তুমি তার খোঁজ দাওনি, তাকে খেতে দাওনি। তোমার বাসার পাশের রাস্তার অমুক ব্যক্তি পিপাসার্ত ছিল, তুমি তাকে পানি দাওনি। তুমি যদি তাদেরকে খাওয়াতে, তাদেরকে পানি দিতে, তাদেরকে দেখতে যেতে, তাহলে সেখানেই আমাকে পেতে, মানে তাহলেই আল্লাহ খুশি হয়ে যেত। মানে এদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত। গল্প 2। একবার একটি পিঁপড়া পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে।
একটি ঘুঘু তা দেখতে পেয়ে সে পিঁপড়াটাকে বাঁচানোর জন্য গাছ থেকে পাতা ফেলে দেয়। পিঁপড়াটি সেই পাতায় উঠে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়। ঘটনাক্রমে একদিন পিঁপড়াটি দেখছে একজন শিকারী সেই ঘুঘুটিকে মারার জন্য গুলি তাক করেছে। তখন পিঁপড়াটি পাশেই ছিল। সে দেরি না করে সাথে সাথে সেই শিকারীর পায়ে কামড় বসিয়ে দেয়। ফলে শিকারের নিশানা ভুল হওয়ায় ঘুঘুটি বেঁচে যায়। মানুষকে সহযোগিতা করলে আমরা এভাবে তার প্রতিদান পাবো। যেভাবেই হোক মহান আল্লাহ প্রতিদানের ব্যবস্থা করে দিবেন। শিক্ষা: সবাই মিলে সহযোগিতা করে যখনই যখনই কোনো কাজ করা হয় তখনই সেই কাজে বরকত হয়, সেই কাজে দ্রুত সফলতা আসে। এই জন্য কথায় আসে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 লাঠি একের বোঝা, তথা 10টি লাঠি 10 জন ব্যক্তি ভাগ করে নিলে তা সকলের জন্য সহজ হয়ে যাবে, আর 10টি লাঠি একজনের ঘাড়ে দিলে তা বোঝা হয়ে যাবে। অনুরূপই একটি লাঠি সহজেই ভাঙা যায়, কিন্তু 10টি লাঠি একসাথে বাঁধা থাকলে তা সহজে ভাঙা যায় না। তোমরা বাড়িতে ভাই বোনেরা যখন সবাই একসাথে থাকবে, মারামারি করবে না, তখন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। নবম পাঠ: যত্নশীল হওয়া বা স্মার্ট হওয়া। একজন আদর্শ বালক নিজের কাজ নিজে করতে পারে। সে কখনো পরনির্ভরশীল থাকে না। সে নিজের কাপড়-চোপড় নিজে গুছিয়ে রাখতে পারে, নিজের খাতা কলম হারিয়ে ফেলে না, বরং কাজ শেষে সবকিছু গুছিয়ে ব্যাগে তুলে রাখে। বাড়িতে ঢুকলে জুতা খুলে যথাস্থানে রাখে, জামা খুলে যথাস্থানে রাখে। নিজের টেবিল, নিজের বিছানা সব সুন্দর করে গুছিয়ে রাখে, কোনো কিছুই এলোমেলো রাখে না। আম্মা করে দিবে বলে বসে থাকা যাবে না। খাবার পর নিজের থালা নিজেই ধুয়ে ফেলে। খাবারের সময় আগে নিজে না নিয়ে আগে সবাইকে তুলে দেয়। খাবার নিয়ে ভাই বোনদের সাথে ঝগড়া করে না, নিজের ভাগ ছেড়ে দিয়ে ভাই বোনকে দেয়। বাথরুম শেষে টয়লেটে পর্যাপ্ত পানি ঢেলে দেয়। মানুষের সামনে কাশি, হাসি বা হাই তুললে মুখে হাত দেয়। সবসময় নাক, কান, চোখে হাত দেয় না, মানে নাকে কানে এগুলো দিয়ে হাত দিয়ে খুঁটায় না। হাত মুখে লাগানোর প্রয়োজন হলে পরিষ্কার কাপড়, রুমাল বা টিস্যু ব্যবহার করে। দশম পাঠ: পড়ায় মনোযোগী হওয়া। একবার মদিনায় ইমাম মালিক রহিমাহুল্লাহ এর দার্সে ছাত্ররা বসে দার্স শুনছিল। হঠাৎ কে যেন বলল, মদিনায় হাতি এসেছে। তখন সকল ছাত্র ক্লাস ছেড়ে দিয়ে হাতি দেখতে চলে গেল। শুধুমাত্র একজন ছাত্র দার্সে বসে রইল। ইমাম মালিক রহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি হাতি দেখতে যাবে না? তখন ছাত্রটি বলল, হাতি দেখে আমি কি বড় হতে পারবো? কিন্তু ক্লাসে বসে জ্ঞান অর্জন করলে আমি বড় আলেম হতে পারবো, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারবো। পরবর্তীতে এই ছেলেটা অনেক বড় আলেম হয়েছিল। শিক্ষা: যারা জীবনে বড় হয় তারা স্রোতের বিপরীতে চলে, আর 10 জন যা করে তাদের দেখা দেখি তারা তাই করে না, বরং তারা জানে পড়লেই বড় হয়ে যায়, মানে পড়াশোনা করলেই। সে এই জামা কিনেছে তাই আমি কিনবো, সে এই জুতা কিনেছে তাই আমি সেটা কিনবো, মানে কারো দেখা দেখি কোনো কিছু কেনার প্রতিযোগিতা করা, এগুলো দিয়ে জীবনে বড় হওয়া যায় না। সবাই যেটা করতে পারে না সেটাই হচ্ছে পড়া এবং জ্ঞান। অর্থাৎ পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা, এটা নিয়ে কিন্তু সবাই এভাবে প্রতিযোগিতা করে না। তোমরা পড়লে, মানে পড়াশোনা করলে এবং জ্ঞান অর্জন করলে বড় হতে পারবে। তাই কে কি করলো, কে কি কিনলো তা না দেখে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, জীবনে বড় হবে ইনশাআল্লাহ। একাদশ পাঠ: পরিশ্রমী হওয়া। জীবনে বড় হওয়া এত সহজ নয়। অনেক পরিশ্রম করে কষ্ট করে জীবনে বড় হতে হয়। তুমি দুনিয়ার যত বড় মানুষের জীবনী পড়বে এবং দেখবে তারা অনেক কষ্ট ও পরিশ্রম করে জীবনে বড় হয়েছেন। যারা জীবনে সফল হয় তারা একটি কাজ একবার না পারলে বারবার করার চেষ্টা করে। বারবার চেষ্টার মাধ্যমে তারা জীবনে সফল হয়। তাই তো কথায় বলে, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। যারা ভীতু কাপুরুষ তারা একটি কাজ একবার না পারলে আর চেষ্টা করে না, বরং হাল ছেড়ে দেয়। এই কারণে তারা জীবনে সফল হতে পারে না। কিন্তু যারা পরিশ্রমী তারা বারবার করতে থাকে, তাহলে তারা সফল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক রচিত